সংকেত কি? শুরু করা যাক। কি বলেছে ভাই? এক্স আর ওয়াই মিলে আমার এইচসিপি গঠন করে। করুক গঠন, এইচসিপি মানে কেলাস ফর্ম করেছে। এইবারে কে আমার ফর্ম করেছে? একজন ফর্ম করেছে, সরি এক্স আর ওয়াই এর মধ্যে একজন ফর্ম করেছে। দেখ কার কথা বলেছে? ওয়াই। তাহলে ওয়াই আমার ফর্ম করেছে হচ্ছে কেলাসটা। এবারে কি বলেছে? টোটাল নাম্বার অফ ভয়েড মানে অষ্টতলকীয় ফাঁকের হাফ কে আমার অধিকার করে আছে? এক্স করে আছে হচ্ছে অষ্টতলকীয় ফাঁকের হাফ। তাহলে ভাই ফর্মুলা কী হবে বল দেখি কী হবে? তাহলে আমি ধরে নিচ্ছি, কি ধরবো? আগের বারের মতন যে আমার কেলাস ফর্ম করবে আমি তার সংখ্যা ধরে নিলাম। তাহলে ওয়াই এর সংখ্যা কত ধরবো? ওয়াই তো ফর্ম করে বলেছে কোশ্চেনে, নাকি? ওয়াই ফর্ম করে বলেছে তো, তাহলে ধরে নি ওয়াই এর সংখ্যা। তাহলে এবারে ভাই এক্সই ধরবো, আগের বারে কোশ্চেনেও এক্স দিয়েছে, আমি এক্সও ধরবো। যা ইচ্ছা ধরতে হয়, এন এ বি সি ডি, এক্স বাদ দিয়ে যা ইচ্ছা ধর, এক্স ওয়াই বাদ দিয়ে লেখ। কি লিখবি? লেখ। ধরি ওয়াই পরমাণুর সংখ্যা, যা ইচ্ছা ধর। ধরি ওয়াই পরমাণুর সংখ্যা, যে আমার ফর্ম করবো আমি তাকে ধরবো। ধরি ওয়াই পরমাণুর সংখ্যা কত হলো? এন। হ্যাঁ এক্স্যাক্টলি, যে ক্লাস ফর্ম করবো তাকে ধরতে হবে। ধরি ওয়াই পরমাণুর সংখ্যা কত হলো? এন। সুতরাং অষ্টতলকীয় ফাঁকের সংখ্যা কত হবে? এনই হবে। ওই যে এইমাত্র করেছিলাম শর্টকাট, টেট্রাহেড্রালে টি থাকলে 2 দিয়ে মাল্টিপ্লাই হয়ে যায়, আর না হলে আমার যা আছে তাই। সুতরাং অষ্টতলকীয় ফাঁকের সংখ্যা এন, বুঝে বুঝে করছি। সুতরাং এক্স এর সংখ্যা কত হবে? ওটার হাফ, তার মানে n/2। সুতরাং এক্স এর সংখ্যা কত হচ্ছে? n/2। এক্স পরমাণুর সংখ্যা কত হলো? n/2। তাহলে রেশিও কত হচ্ছে? x/y 1:1, তার মানে কত হলো? চল এবারে ফাইনালি আমি আসছি। তাহলে এক্স পরমাণুর সংখ্যা ইসটু ওয়াই পরমাণুর সংখ্যা। এক্স এর হচ্ছে হাফ, ওয়াই হয়েছে কত? 1, তার মানে কত ভাই? এটাও 2:1। কত হয়? 1:2। তার মানে ফর্মুলা কি হলো বলতো? x1 y2 y2 1 কে তো আর কেউ লেখে না, xy2 হচ্ছে আমার ফর্মুলা। বুঝলি? কাকে? তুই এটা আলাদা করে লিখে ভাই, এরকম লিখে আলাদা করে লিখতে পারিস। সুতরাং ফর্মুলা হচ্ছে xy2। এরকম করতে পারিস, x/y হাফ ওই কথাই লিখবি, এক্স পরমাণুর সংখ্যা ইসটু ওয়াই পরমাণু। আমি তো শর্টে করলাম এখানে। লিখবি এক্স পরমাণুর সংখ্যা ইসটু ওয়াই পরমাণুর সংখ্যা ইকুয়াস টু অত ইসটু অত, যেরকম হয় যেরকম করছিলাম আর কি। আগের করলাম না, এক্স পরমাণুর সংখ্যা ইসটু ওয়াই পরমাণুর সংখ্যা, ওইভাবে লিখে করবো। তাহলে কত হলো? 1/2 মানে xy2। বোঝা গেল? চল এটা ছিল হচ্ছে এই ফর্মুলা থেকে অঙ্ক আরও করবো, এই ফর্মুলা আরও অঙ্ক করবো। এবারে চলে যাই ভাই যেটা করছিলাম ডেনসিটি ঘনত্ব, সেই অঙ্কে যাই। চল বই থেকেই অঙ্ক দিচ্ছি, কারণ বইয়ে অঙ্কগুলো সাফিসিয়েন্ট দেওয়া আছে, কঠিন কঠিন আমি পড়ে আসছি। লেখ। ফার্স্ট কোশ্চেন লিখিস, আয়রন ধাতু দেহকেন্দ্রিক ঘনকাকার কেলাস গঠন করে। আয়রন ধাতু দেহকেন্দ্রিক ঘনকাকার কেলাস গঠন করে। হ্যাঁ দেহকেন্দ্রিক মানে বডি সেন্টার, ঠিক আছে। দেহকেন্দ্রিক ঘনকাকার কেলাস গঠন করে যদি উক্ত কেলাসের একক কোষের কিনারা দৈর্ঘ্য, যদি উক্ত কেলাসের একক কোষের কিনারা দৈর্ঘ্য, দেখেছিস? উক্ত ক্লাসের একক কোষের কিনারা দৈর্ঘ্য, কিনারা দৈর্ঘ্য মানে কে বলতো? বেসিক্যালি এ এ এ, ঠিকই বলেছিস, সাইডটা, ঠিক আছে। 288 পিকোমিটার হয়, 288 পিকোমিটার। পিকোমিটারের শর্ট ফর্ম কি? ফিজিক্সে করেছিস পিএম। তবে আয়রনের ঘনত্ব নির্ণয় করো। যদি উক্ত কেলাসের একক কোষের কিনারা দৈর্ঘ্য 288 পিকোমিটার হয়, উক্ত কেলাসের একক কোষের কিনারা দৈর্ঘ্য 288 পিকোমিটার হয়, তবে আয়রনের ঘনত্ব নির্ণয় করো। ঠিক আছে। আচ্ছা একটা ডেটা দেওয়া আছে, তবে আয়রনের ঘনত্ব নির্ণয় করো। কি ডেটা দেওয়া আছে লিখছিস? আয়রনের পারমাণবিক ভর 55.85, 55.85। উচ্চ মাধ্যমিক ক্যালকুলেটার অ্যালাউড, যা ডেটা দেওয়া থাকবে আমি সেটাই ভ্যালু বসাতে হবে। 55.85 56 বসালে হবে না, ঠিক আছে। আয়রনের পারমাণবিক ভর কত আছে? 55.85। চল শুরু কর। তোকে সিম্পল কোশ্চেন একদম, ঠিক আছে। তোকে কি বলেছে কোশ্চেন দেখে আমি বুঝলাম ভাই, যখনই আমি কোনো অঙ্কর কোশ্চেন দেখবো আমি ব্যাপারটা
আমি ব্যাপারটা ভিজুয়ালাইজ করবো ফার্স্ট, ঠিক আছে? ব্যাপারটা ভিজুয়ালাইজ করবো, ভিজুয়ালাইজ অনেক কিছুই করতে পারি, তাহলে আমি অঙ্কের জিনিসও করবো, কাজের জিনিসও করবো। যখনই আমি কোনো কোশ্চেন ভাই ভিজুয়ালাইজ করতে পারবো যে আমাকে কী বার করতে বলেছে, তাহলেই ভাই আমার পক্ষে অ্যান্সার বার করা পসিবল। না হলে 50টা অঙ্ক মুখস্থ করে গিয়ে কোনোদিনও অঙ্ক হয় না, তুই জানিস ভাই, অঙ্ক তার মুখস্থ করা হয় না। তাহলে এই কোশ্চেনে দেখ তোকে বলে দিয়েছে আয়রন হচ্ছে আমার এসসিসি ফর্ম করে। এসসিসি ফর্ম করে না ভাই, এসসিসি না, কি এটা কোনটা ফর্ম করেছে? বিসিসি, বডি সেন্টার্ড বলেছে। তার মানে আমি কি বুঝলাম ভাই, জেড এর ভ্যালু কত? 2। তাহলে বিসিসি মানে জেড এর ভ্যালু কত হলো আমার? 2। ঠিক আছে, জেড এর ভ্যালু বুঝলাম 2। আমাকে ঘনত্ব বার করতে বলেছে, তাহলে কোন ফর্মুলাটা আমার ইউজ হবে? রো ইকুয়ালস টু এম জেড বাই এন এ কিউব। একদম ডাইরেক্ট শুরু করে দিচ্ছি অঙ্ক। তাহলে তাহলে রো ইকুয়ালস টু এম জেড বাই এন এ কিউব, এম ইন্টু জেড বাই এন এ কিউব। খুব ভালো কথা, চলো বসানো শুরু করি। তাহলে এম এর ভ্যালু কত? না কোশ্চেন তোকে বলে দিয়েছে আয়রনের পারমাণবিক ভর কত বলেছে? 55.85 বসাচ্ছি। আর কিছুই এগুলো বলে দেবে তোকে, 55.85, ঠিক আছে। জেড এর ভ্যালু কত বসাচ্ছি? 2। কেন বসালাম? আকাশ থেকে পড়েনি ভাই, বডি সেন্টার বলেছে বলে জেড এর ভ্যালু 2। তোকে তো কোশ্চেনে বলে দেবে না ভাই জেড এর ভ্যালু কত, ওটা তোকে আমার বসাতে হবে। সবাই বুঝলি? হ্যাঁ ভাই বুঝলাম, খাতার মধ্যে করছি অঙ্কটা। এন এর ভ্যালু কত বসাবো? 6.02 × 10⁻23 তুইও বসাচ্ছিস খাতার মধ্যে। যারা যারা ক্যালকুলেটার আনি তারা দেখবি ক্যালকুলেটার নিয়ে যখন করবেন অঙ্কটা ঠিক গন্ডগোল হবেই, তো হতে বাধ্য। এ কিউব ভাই, এবারে দেখ এর ভ্যালু, আমি তোকে কিছুক্ষণ আগে কী বলেছিলাম? ঘনত্বের একক কী হয়? ঘনত্বের একক কী হয়? গ্রাম পার সেন্টিমিটার কিউব। তাহলে ভাই রো আমার তো এর ভ্যালু কোশ্চেনে দিয়েছে, হ্যাঁ ভাই দিয়ে দিয়েছে, তোকে আমার এর ভ্যালুই দিয়ে দিয়েছে। এর ভ্যালু কত দিয়েছে? 288 পিকোমিটার। তাহলে পিকোমিটার রাখলে আমার হবে না, আমার সেন্টিমিটারে কনভার্ট করতে হবে। তাহলে পিকোমিটার ইকুয়ালস টু কত সেন্টিমিটার? ক্যালকুলেট কর, খাতার পাশে ডান দিক বাদিক মাথায় যেখানে ইচ্ছা ক্যালকুলেট কর। পিকোমিটার মানে কত সেন্টিমিটার? পিকোমিটার মানে কত? ফিজিক্সে আছে তো ভাই পিকোমিটার। ন্যানোমিটার মানে কত? ন্যানোমিটার 10⁻⁻9 মিটার, তাই তো? লেখ, তাহলে খাতার পাশে লিখে রাখ। ভাই তুই ফোনের ক্যালকুলেটার বন্ধ করে দে প্লিজ, ফোনের ক্যালকুলেটার অ্যালাউড না। তো কি টেস্ট পরীক্ষায় ফোনের ক্যালকুলেটার ঢুকতে দিয়েছিল? তাহলে এখানেও অ্যালাউড না স্বাভাবিকভাবেই। যে ক্যালকুলেটার হবে সেই ক্যালকুলেটারই আমি করবো এখানে অঙ্ক। ফোনের ক্যালকুলেটার আমি অঙ্ক এক্ষুনি করে দিতে পারবো, কিন্তু তোকে ক্যাসিও FX 82MX দিলে না হাত কাঁপবে করতে গেলে, দেখবি অ্যান্সার আসবে আলাদা, আসবেই। 10⁻⁴ দিতে গেলে তো ওখানে সিস্টেম আলাদা, পাওয়ারকে ভাই ফাংশনকে আগে দিতে হবে, পুরো সিস্টেম আলাদা। আর ফোনের ক্যালকুলেটার সিস্টেম আলাদা, বুঝতেই পারছিস। তাহলে ফোনের ক্যালকুলেটার এখানে কোনো অ্যালাউই হবে না। তাহলে চল পিকোমিটার মানে কত সাইডে লিখছি। আচ্ছা লিখ 1 মাইক্রোমিটার, মাইক্রোকে এইভাবে লেখা, 1 মাইক্রোমিটার ইকুয়ালস টু কত? 10⁻⁻6 মিটার। 1 অ্যাংস্ট্রম ইকুয়ালস টু কত? 10⁻⁻10 মিটার। ন্যানোমিটার তুই জানিস ভাই, ন্যানোমিটার মানে কত? 10⁻⁻9 মিটার। পিকোমিটার মানে লেখ 10⁻⁻12 মিটার। আরও আছে ভাই এরকম, ফেমটোমিটারও আছে 10⁻⁻50, আমার লাগবে না সব, এই স্কেল অনেক বড়। ফেমটো, জেপটো, ইয়োট্টো অনেক আছে, উইকিপিডিয়া সার্চ করলে পেয়ে যাবি এরকম আরও স্মল স্কেল নিয়ে যাওয়ার জন্য। পিকোমিটার হচ্ছে 10⁻⁻12 মিটার, ওকে। তাহলে এবারে তুই বল পিকোমিটার মানে কত সেন্টিমিটার হবে? পিকোমিটার কত হবে? 1 পিকোমিটার কত সেন্টিমিটার? 10⁻⁻10⁻, বাকিদের ডাউট আছে? 1 পিকোমিটার কত সেন্টিমিটার? মাথা ঘুরে যাচ্ছে, কষ্ট হচ্ছে? আরে ভাই মিটারের জায়গায় সেন্টিমিটার বসানো, তাহলেই তো আমার হয়ে যায়। 1 মিটার মানে কত সেন্টিমিটার? 1 মিটার মানে 10⁻² সেন্টিমিটার। আরে 1 মিটার ইকুয়ালস টু কত সেন্টিমিটার? 100 সেন্টিমিটার, তাই তো? তাহলে 10⁻² বসালে আমার কত হয়? এটা 10⁻12 প্লাস 2 হয়ে গেল 10⁻10 সেন্টিমিটার। এই অঙ্ক আমি তোকে আর ডিটেলসে কী বোঝাবো ভাই, মিটার থেকে সেন্টিমিটার কনভার্সন আমি তোকে +5 অঙ্ক এখন বোঝাবো না। তাহলে কত হলো ভাই? 288 ইন্টু 10⁻10 ওটার হয়ে যাবে হোল কিউব। খুব তাড়াতাড়ি আমি সলিড স্টেটের পরীক্ষা নেব, ঠিক আছে? তাহলে এটা আমার নিচে আসলে এরকম। এবারে তুই বসা, ক্যালকুলেট কর, এবার ক্যালকুলেটার বার কর, দেখবি 5 জনের 5টা অ্যান্সার আসবেই। যারা যারা ক্যালকুলেটার আনে তাদের তো আর কিছুই আসবে না, তারা তো ভাই অন্যের অপেক্ষা এখন বসে আছে। উচ্চ মাধ্যমিক চলে আসলো, টেস্ট পরীক্ষা হয়ে গেল, এখন আমাকে রোজ রিমাইন্ডার দিয়ে যেতে হবে ক্যালকুলেটার নিয়ে আয়, ক্যালকুলেটার নিয়ে আয়। আমিও বাচ্চা, তুইও বাচ্চা, সবাই বাচ্চা, ওই জন্য বাচ্চাদের মনে করিয়ে দিতে হচ্ছে।
কত এসছে ইউনিট দেখি দাঁড়া ক্যালকুলেটার মুছবি না এটা 7.76 তাই তো অ্যান্সার লিখ 7.76 এটা দেখি ক্যালকুলেটার নে কর ক্যালকুলেট কর কত আসলে দেখি 7.76 তাই তো ওকে আমাকে ক্যালকুলেট করাটা মেথডটা দেখাবি ঠিক আছে হ্যাঁ ক্যালকুলেট কর যাকে দিচ্ছি সে করবি ক্যালকুলেটর আমায় দেখাবি তোদের অ্যান্সার চলে এসছে তোরা একটু রেস্ট নে ওদের দুজনের হয়ে গেলে বাকি দুজনের কাছে যাবে ক্যালকুলেটর বাকিটা ততক্ষণ কনভার্সন করতো যে দুজনের ক্যালকুলেট হয়ে গেছে যারা ক্যালকুলেট হয়ে গেছে কনভার্সন কর দেখি রূপান্তর কর ঠিক আছে অর্গানিকের কোশ্চেন ইথিলিন থেকে প্রোপিন কত দেখি ইথিলিন থেকে প্রোপিন ইথিলিন থেকে প্রোপিন কত আসলে দেখি শ্রমিক হ্যাঁ করতে থাকো অ্যান্সার হয়নি 4.43 × 10⁻⁴৫ তে অ্যান্সার হয়নি কত আসলে শ্রমিক তাহলে এবার দেখছিস আমি যে কথাগুলো বলছি প্রত্যেকটা কথা মিলে যাবে প্রত্যেকটা কথা মিলছে অলরেডি দুজনের দুটো আলাদা অ্যান্সার এসেছে তার মধ্যে একটা অ্যান্সার অবভিয়াসলি ঠিক হয়ে গেছে ওদের হয়নি ক্যালকুলেটর ছাড়া কত তোর কত এসেছে সেটা আমি আগে দেখব 3 নাম্বার অন্য অ্যান্সার আসলো দেখি থার্ড অ্যান্সার আমি পেলাম যেটা হচ্ছে অন্য অ্যান্সার আসছে তাহলে কথাগুলো মিলছে আমার কথাগুলো একদম সামনাসামনি রেজাল্ট দেখিয়ে দেবো তাহলে তোরও আমার হলো না কবে হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা কদিন আছে দে ক্যালকুলেটর ওকে দে তুই হয়ে গেছে দেখ পাশের জন্য দেখে দেখি কর উচ্চ মাধ্যমিক পরীক্ষা আস হচ্ছে নভেম্বর মাস আজকে শেষ ডিসেম্বর কাল থেকে শুরু পরের মাসে জানুয়ারি কদিন পরে তোর প্র্যাকটিক্যাল পরীক্ষা ও উচ্চ মাধ্যমিকে তো ডেট দিয়ে দিয়েছে প্র্যাকটিক্যালে ডিসেম্বরের 10 না 12 এর মধ্যে প্র্যাকটিক্যাল মানে কমপ্লিট হয়ে যাবে 11 তারিখে শেষ ঠিক আছে প্র্যাকটিক্যাল কদিন পরে তাহলে তুই আপাতত তুই আবার প্রজেক্ট নিয়ে ব্যস্ত হয়ে যাবি প্রজেক্ট প্র্যাকটিক্যাল এসব নিয়ে তারপরে দেখবি তোর উচ্চ মাধ্যমিক পরীক্ষা সরস্বতী পুজো অনেক ব্যস্ত চলে গেল ভাই আমি জাস্ট তোকে রিলিয়াস সিনারিওগুলো তোকে ফেস করিয়ে দেবো আমার তো আর কিছু নেই তাহলে এখন যদি ক্যালকুলেট না করতে পারে কবে হবে আর কবে তোরও অ্যান্সার হয়নি পরপর তিনজনের অ্যান্সার এখানে হয়নি কত 1.56 এটা হয়নি তার মানে কি বুঝলি 6 জনের মধ্যে হয়নি ওটা হয়নি 0. ওটা হয়নি 6 জনের মধ্যে দুজনের অ্যানসার ঠিক বাকি 4 জনের 4টা অ্যানসার আমি বলেছিলাম না যখনই অঙ্কটা দিয়েছিলাম দেখবি বলেছিলাম 5 জনের 5টা অ্যানসার দেখি 5টা অ্যানসারই এসেছে আলাদা 5 জনের 5টা আলাদা অ্যানসার এসেছে প্রত্যেকটা কথা মিলে যাচ্ছে কিভাবে মিলছে মিলার কারণ হচ্ছে তোর বছরের শুরু থেকে তাহলে ভাই একটা এক্সপিরিয়েন্স লোকের কথাটা শোনা উচিত ছিল কিভাবে কি পড়াশোনা করতে হবে তোর বন্ধুর কথা তুই শুনেছিস বছরের শুরু থেকে বন্ধুও মজা করেছে তুইও মজা করেছিস মজায় মজায় ভাসিয়ে দিয়েছিস জীবনটাকে তাহলে এখনো মজাই করছিস 5টা আনসার আলাদা আসার বলছে 5টাই আলাদা অ্যান্সার এসছে ঠিক আছে চল যাই হোক চল তাহলে এই হচ্ছে ভাই অঙ্ক এবার বাকিটা তুই কীভাবে করবি তোর দায়িত্ব ক্যালকুলেশনের পার্ট ভাই তোর তুই চাইলে ভাই বাড়ি থেকে অ্যান্সার মুখস্থ করে যাবি এসব অঙ্কের কি অ্যান্সার মুখস্থ করে আমি জানি না
তাহলে ক্যালকুলেশন তুই করবি, ঠিক আছে? অ্যান্সার করে আমার কত আসছে আমি আর বলবো না ভাই অ্যান্সার কত আসছে। তাহলে গ্রাম পার সেন্টিমিটার কিউব হচ্ছে আমার অ্যান্সার, বোঝা গেল? ইউনিটটা আমার কি হবে? গ্রাম পার সেন্টিমিটার কিউব। তাহলে অ্যান্সার আসবে কীভাবে ক্যালকুলেট করবি ভাই? বাড়ি গিয়ে ক্যালকুলেটার নিবি কি গুগল সার্চ করবি, গুগল লেন্স করবি, না একটা ক্লাস 5-এর বাচ্চাকে জিজ্ঞেস করবি এই ক্যালকুলেশনটা করে দিয়ে অ্যান্সার মিলিয়ে দেখবি, ঠিক আছে? তা কত আসছে আমার, বাড়ি গিয়ে মেলাবি, ঠিক আছে? বাড়ি গিয়ে করবি, করে দেখবি। চল বই বার করে এবার একটু বইয়ের মধ্যে মার্ক করি, বাকি অঙ্ক হবে পরের দিন। পরের দিন বলতে কবে? তোর তো এখন স্কুল ছুটি, স্কুল যদি ছুটি থাকে কি রেখেছে কবে থেকে? 2 তারিখ 3 তারিখ 4 তারিখ। তার কথা আসলো 7.76 গ্রাম পার সেন্টিমিটার কিউব। বাকিরা যারা ক্যালকুলেট করার ইচ্ছা হলো না তারা কি করবি তারাই জানিস, ঠিক আছে? চল বইয়ের মধ্যে একটু মার্ক করবো। আচ্ছা আমাদের নেক্সট ক্লাসটা কবে করা যায়? নেক্সট ক্লাসটা হবে হচ্ছে বুধবার সকালে তো রয়েছে শিডিউলে। সোমবার সকালবেলা, তো কারো কোনো সমস্যা নেই সোমবার সকালবেলা। ফিজিক্স আছে রবিবার কালকেও তো সমস্যা নেই, কালকে রবিবার দুপুরবেলা 2টোর থেকে কারোর সমস্যা তো নেই, তাই না? কটা থেকে পড়া আছে? রবিবার বিকালবেলা 3টে থেকে তো পড়ার সমস্যা নেই কারোর। কটা থেকে সমস্যা আছে? কটা অবধি? কালকে সকালে 8টা থেকেও তো কারোর কোনো সমস্যা আছে? কালকে আমার সমস্যা নেই, ওদের আছে। কটা থেকে কটা অবধি? 8:30 থেকে 11টা। দেন 11:30 থেকে কার কার পড়া আছে? 11:30 থেকে পড়া আছে, তাই তো? 12টা থেকে 2টো ধরলাম। 2:30 থেকে কার কার সমস্যা আছে? 4টা থেকে ইংলিশ, তাই তো? 2টো থেকে কার কার সমস্যা আছে? 2:30 থেকে সমস্যা। রাত্রেবেলা 7:30 থেকে কার কার আছে সমস্যা? কটা অবধি? 7:30 থেকে 5টা থেকে 7টা কার কার হবে? 5টা থেকে 7টা কালকার হবে, ফাঁকা আছে। 5টা থেকে 7টা 5টা থেকে 7টা, ঠিক আছে? চল বইয়ের মধ্যে বার কর 1.2.1 কেলাসাকার কঠিন সংজ্ঞা প্লাস উদাহরণ। 1.2.1 কেলাসাকার কঠিন সংজ্ঞা প্লাস উদাহরণ। সেটা বাদ দে, মার্ক করবো পরের দিন, ঠিক আছে? বুধবার সকালেই করবো মার্ক। সোমবার সকালে তো হচ্ছে না, মঙ্গলবার সকালবেলা। আমার ফাঁকা আছে। সোমবার স্কুল আছে? সোমবার স্কুল আছে? সোমবার পড়ছে ভাই। 2 তারিখ আমাদের 2 তারিখ স্কুলে যেতে হবে। সকালে বলতে 7 সকালে ফাঁকা আছে। সকালে হবে না, মঙ্গলবার সকালে হবে না। সোমবার ফিজিক্স কটা থেকে পড়া আছে? সোমবার ফিজিক্স স্কুল আছে, তাই তো? সোমবার সবারই কটা অবধি আছে? কটা অবধি? কটা এই করে বলবো। কটার সময় যেতে বলেছে? 1:30টার সময় যেতে বলেছে। ওদের তো বায়োলজি জন্য আগে বলেছে। মঙ্গলবার সকালবেলা তো হবে না, ঠিক আছে? বুধবার সকালে।